প্রথম দিনই দেশি খেলোয়াড়দের বাজিমাত এবং সেই সঙ্গে শরীফুলের হ্যাট্রিক এবং দুর্দান্ত দুটো ম্যাচ আমরা আসলে উপভোগ করেছি। দুই ফাইনালিস্টকে হারিয়েছে দুই দল, এবং যে দলটা গত সিজনের একদম টেবিলের তলানিতে ছিল সেই দলটাই হারিয়ে দিয়েছে এক ফাইনালিস্টকে। সো প্রথম দিনটা দুর্দান্ত কেটেছে, দ্বিতীয় দিনটা কেমন কাটবে দুটো ম্যাচ রয়েছে। তবে প্রথম ম্যাচ রংপুর বরিশাল, সেই ম্যাচটার প্রিভিউ এবং কাটা ছেড়া নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছে স্ট্রেট ড্রাইভে। মন থেকে প্রত্যাশা আপনারা সবাই ভালো আছেন এবং বিপিএল সিজন 10টা উপভোগ করছেন টি স্পোর্টসের পর্দায়। আপনাদের সঙ্গে আছে মাহফুজ আলম এবং আমার সঙ্গে আছেন, yes, along with me I have got a very special guest today, our very favorite and all-time legend Sir Cutley Ambrose along with us. Thank you and welcome to the show. Thank you very much. And also I have got our former captain and also our very much favorite in Bangladesh, Mohammad Ashraful. আশরাফুল ভাই নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মানে প্রথম দিনের এই ধামাকা পারফরমেন্সের পরে কি একটু বেশি ভালো আছেন কিনা? মানে দুই ফাইনালিস্ট দলকে লাস্ট সিজনের দুটো দল হারিয়ে দিয়েছে এবং সম্ভবত এই দুটো দলকে সবাই খুব হাইলি রেট করেনি এই সিজনে। টুর্নামেন্টটা জমিয়ে দিয়েছে আমি বলবো যে প্রথম দিনই দুইটা ম্যাচ খুব এক্সাইটিং ম্যাচ ছিল। যদিও প্রথম ম্যাচটা লো স্কোরিং ম্যাচ ছিল 143, সেই রান করতে গিয়ে ঢাকার লাস্ট ওভারে যে জিততে হয়েছে। এত সুন্দর স্টার্টের পরে নাইম শেখ ব্রিলিয়ান্ট একটা স্টার্ট দিয়েছিলেন, তারপরে লাস্ট ওভারে উইন করেছেন, চ্যাম্পিয়ন টিমকে হারিয়েছেন। পরের ম্যাচটা আমরা দেখলাম যে রানার্স আপ টিমকে হারিয়েছেন, সেইটাও একটা হাই স্কোরিং ম্যাচ ছিল 177, কিন্তু একটা ভালো গেম দেখেছি যেটা দর্শকদের জন্য উপভোগ করার ছিল। অনেকেই ভাবতে পারে আমি এরকম মানে শরীর দুলাচ্ছে কেন, হঠাৎ করে দেখলাম যে চারপাশে মিউজিক শুরু হয়ে গেছে। ভাই বিপিএল এর গ্রাউন্ড, আশপাশে প্রচুর মিউজিক থাকবে, মাঝে মধ্যে আমাদের খুব কাছ থেকে গিয়ে চিৎকার করে হয়তো বলতে হবে। আসলে শুনতে পেয়েছেন প্রশ্নটা? যাই হোক, আপাতত মিউজিক বন্ধ আছে। স্যার কাটলি এমব্রোস, we really pleased to have you on TSports, and the people of Bangladesh really love you so much, so we are really glad to have you. So you visited Bangladesh last year in the BPL as well, so you know about the wicket of the Mirpur. So what about the wicket that first day you have seen? So was that good or was that better than the last season? Well, it's always good to improve on last season. And I thought that it was a fantastic start to the season number 10. Couple of exciting games, could have gone either way for any teams. The pitch to me was a good wicket. You know, there's something for the bowlers, absolutely, fast bowlers, some for the spinners. And if you apply yourselves, you can score some runs. So for me, it was a good cricket pitch. Always we hear or we listen from the commentators, they say, well, Bangladesh can, step out from the typical Mirpur wicket. And was that good for the bowlers or evenly balanced for the bowlers and the batters, what you have seen yesterday? Yes, I was quite impressed because in recent years, the cricket has tailor-made for batsmen, and the bowlers tend to suffer a lot. And being a fast bowler myself, an ex-fast bowler, I'm always in the fast bowler's corner. So I was quite happy yesterday to see there's some assistance from the pitch, and the ball well. I mean, Shawiful got a hat-trick. I mean, that was exceptional, and that pleases me really, because, like I said, I'm always in the fast bowler's corner. মোহাম্মদ আশরাফুল, মানে টিম নিয়ে তো কথা হবেই, তার আগে আসলে যেটা মানুষ দেখতে চায় বিপিএল এ, মানুষ মাঠে আসতে চায়, গ্যালারিতে উত্তেজনা দেখতে চায়, ধুমধারাক্কা ম্যাচ দেখতে চায়, খেলা জমে উঠেছে, চিৎকার হবে, লাস্ট বল পর্যন্ত ফিলিং হবে, এগুলো দেখতে চায়। প্রথম দিনে মানে সেরকম আভাস কতটুকু পেলেন? দুইটা ম্যাচই খুব এক্সাইটিং ছিল। আপনার যদিও কুমিল্লা হয়তো আরও 20-25টা রান বেশি করলে ভালো লাগতো, কারণ তাদের হাতে অনেকগুলো উইকেট ছিল। প্রথম উইকেটের পরে যেভাবে পার্টনারশিপ করেছিল ইমরুল কায়েস এবং তহিদ হৃদয়, সেই জায়গাটায় ওই জায়গায় 143 আসলে নট গুড এনাফ। এইখানে আমার মনে হয়েছে যে আরও 15-20টা রান বেশি করা উচিত ছিল, সেটা পারেনি। তারপরেও যে এই কম রানে এত সুন্দর স্টার্টের পরে ঢাকার যে স্টার্ট দিয়েছিলেন নাইম শেখ, 20 বলে 40 একটা স্টার্ট দিয়েছেন, তারপরে তার বাকি 10 রান করতে যে 20টা বল লাগিয়েছেন, ওই জায়গাটাতেই আসলে দেখার ছিল যে আসলে তানভীরের বোলিং দেখলাম যে এত বড় বড় স্পিন হচ্ছিল। এমরোজ যেটা বলছে যে উইকেটটা পেস বোলারদের জন্য হেল্প ছিল এবং স্পিনারদের জন্য হেল্প ছিল, এবং যারা প্রপার ব্যাটিং করেছেন তাদের জন্য রান করারও একটা অপরচুনিটি ছিল। আমরা আজকের ম্যাচে আসবো, তার আগে একটা প্রশ্ন কাটলি এমব্রোসকে করতে চাই। স্যার কাটলি এমব্রোস, last day and you were talking about the pace bowlers, you always love to see the paces are exploiting the wickets. So what about Shoriful, the hat-trick, and how impressive he was to you? I mean, he was very impressive. I mean, that same over when he took the hat-trick, got hit for a couple of boundaries. And I thought to myself, can he come back? And he certainly did in a fantastic fashion. To take a hat-trick in T20 in any form of cricket is something special. Not many of us
do that is a special achievement, and he really came back well. Because he could have fallen apart after a couple of boundaries early in the over. He didn't, and he showed that he's got fight in him. And he ended up with 3 wickets for 27 runs, considering he got 2 sixes in the first 2 deliveries. That was a special effort from him. অ্যাবসলিউটলি স্পট অন। এবং আজকের ম্যাচে যদি আমরা আসলে প্রবেশ করি, আজকের ম্যাচ এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে। রংপুর রাইডার্স ভার্সেস ফরচুন বরিশাল। রংপুর রাইডার্স 2017 চ্যাম্পিয়ন এবং ফরচুন বরিশাল তারা কিন্তু 3বার ফাইনাল খেলেছে, 3বারই তারা রানার আপ হয়েছে, কখনোই শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ হয়নি। কিন্তু এবার ফরচুন বরিশাল যে টিমটা করেছে মোহাম্মদ আশরাফুল, তারা নিশ্চয়ই চাইবে যে এই সিজনটা ভালো করতে। তবে তার আগে আমি যদি রংপুর দিয়ে স্টার্ট করি, যেটা বলছিলাম 2017 চ্যাম্পিয়ন, এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার আছে এখানে এবং সবার আগে অনুশীলনটা স্টার্ট করেছে, এটাই কি রংপুরকে এগিয়ে রাখবে কিনা? ডেফিনেটলি আজকে দুইটা টিমই খুব ব্যালেন্স টিম। আপনি যেটা বললেন যে রংপুর নিজস্ব গ্রাউন্ড, যেটা আমরা অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটাতে দেখি যে তাদের নিজস্ব গ্রাউন্ডে তারা হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলার একটা অপরচুনিটি থাকে। আমাদের 10 বছর হচ্ছে বিপিএল খেলছে, কিন্তু এই অপরচুনিটিটা এখনও তৈরি হয়নি, বিকজ আমাদের ফ্র্যাঞ্চাইজিদের নিজস্ব কোনো গ্রাউন্ড নেই। রংপুর একমাত্র টিম যে তারা নিজস্ব গ্রাউন্ড তৈরি করেছেন এবং সবার আগে তারা প্র্যাকটিস শুরু করেছেন। তারপরে আমি বলবো যে দুইটা টিমই, আপনি বরিশালকেও হালকাভাবে নেওয়া যাবে না। তাদের টিমে 3 জন প্লেয়ার আছেন বাংলাদেশের 17 বছর ধরে তারা খেলছেন। তো সেই প্লেয়ার 3 জন আছেন, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, 3 জনই টপ ব্যাটসম্যান। ওদিকে আবার রংপুরে আমি বলবো যে তাদের অলরাউন্ডারের সংখ্যা প্রচুর, স্পিন অলরাউন্ডার বলেন, পেস বোলারের অলরাউন্ডার, তাদের টিমটাও অনেক ব্যালেন্স। যেহেতু টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু কয়েকদিন খুব ড্যাম ওয়েদার ছিল, সূর্য ওইভাবে উঠেই নাই। কালকে কিন্তু লাকি যে আমাদের প্রথম ম্যাচটা খুব সুন্দর ওয়েদার ছিল, আজকে সকালটাও কিন্তু একটু ড্যাম ছিল। তো এখন আবার সূর্য উঠেছে, উইকেটটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে উইকেট দেখে মনে হচ্ছে যে প্রপার গ্রাস আছে উইকেটে, লাইভ গ্রাস। প্রথম ম্যাচেও ছিল গ্রাস, সেই কারণে উইকেটটা কিন্তু ভালো বিহেভ করেছে। হয়তোবা একটু ময়েশ্চার আছে, টস যারা জিতবে তারা আমরা দেখেছি যে দুইটা ম্যাচই ফিল্ডিং করেছেন, আজকেও হয়তোবা যারা টস জিতবেন তারা হয়তোবা বোলিংয়ের ডিসিশনটাই নেবেন। ভালো একটা গেম দেখবো আমরা দুইটা টিমই ব্যালেন্স টিম। আমরা যদি দেখি এই টুর্নামেন্টে 7টা টিমের মধ্যে এই দুইটা টিম টপে থাকবে আমার কাছে। ওভারঅল যদি আপনি প্লেয়ারের নামগুলো চিন্তা করি, সেইভাবে চিন্তা করলে এই দুইটা টিমই টপ টিম। Absolutely, Sakatre Bros. People used to say that, okay, the franchisee or the clubs of Bangladesh, they don't have their own ground and own facilities. But we have seen recently that Rangpur Riders, they have their own ground and they are having their own stadium as well. And they have started their practice very earlier. I mean, they were the first to start. So will it be sort of advantageous part for the Rangpur Riders? Well, of course. I mean, it simply means that you have access to the ground anytime you want, day or night. And it can only enhance the cricketers. Because the more you practice, you can never practice enough. Because it's repetition. The more you do something, you will get better. And if you don't get better, you may as well don't play. So once you do it often enough, you will get better. So once you have your own ground, access anytime, you can only become better cricketers. Yes, absolutely. Having a ground is a sort of a luxury. যে কোনো সময় আসলে সেই গ্রাউন্ডে প্র্যাকটিস করা এবং ডিফারেন্ট উইকেট করেছে রংপুর। একটাতে বল খুব ভালো ওঠে, আরেকটাতে কিছুটা লো হচ্ছে। ডিফারেন্ট উইকেটে তারা সবার আগে প্র্যাকটিসটা শুরু করেছে। আমরা যদি দেখি রংপুরের সাইডটা, সেখানে মনে হয় যদি আমি ব্যাটার এবং বোলারের মধ্যে দেখি, লাস্ট সিজনে টপ 10-এ ছিল এমন ব্যাটার আছে আসলে এখানে 2 জন। রনি তালুকদার নাম্বার 2, সাকিব আল হাসান তিনিও আছেন, তিনি নাম্বার 5-এ ছিলেন। এবং বোলিংয়েও আছেন হাসান মাহমুদ আছেন, উমর জাই আছেন। আমি যদি ব্যাটিংয়ে আসি, রনি তালুকদার লাস্ট সিজনটা নাম্বার 2 ব্যাটার হিসেবে শেষ করেছিলেন, ভালো রান পেয়েছিলেন এবং স্ট্রাইক রেটটাও কিন্তু তার ভালো ছিল, 129। রনি তালুকদার কি রংপুর রাইডার্সের জন্য একটা অন্যরকম ইন্সপিরেশন বা মোটিভেশন হতে পারে কিনা? ডেফিনেটলি লাস্ট ইয়ার খুব চমৎকার খেলেছেন। প্রত্যেক বিপিএলে সে আসলে ভালো খেলে থাকেন, একটা দুইটা ইনিংস ভালো খেলেন, তারপর কন্টিনিউ হয় না, যেটা লাস্ট সিজনে সে করেছেন। যে প্রথমেই স্টার্ট করেছিলেন, মাঝখানে কিন্তু তাকে একটা দুইটা ম্যাচ ড্রপও দেওয়া হয়েছিল। যদি পুরাপুরি খেলতো তাহলে হয়তো বা ডিফারেন্ট হাইয়েস্ট রান গেটারও হতে পারতো। তো তার কাছ থেকে আমি যেটা আশা করব, সে
ভালো খেলেন এভরি গেমেই আর কি, কুইক স্টার্টটা দেন কিন্তু বড় ইনিংস করেন না, যেই জিনিসটা আসলে তার জন্য দরকার এবং টিমের জন্য দরকার। স্টার্ট তো দিবেনই, যেদিন আপনি স্টার্ট পাবেন আপনার উচিত সেদিন বড় রান করা, কারণ তার কিন্তু হাতে 120টা বল খেলার অপরচুনিটি থাকে। তো সেই জায়গায় রনির কাছ থেকে রংপুর রাইডার্স চাবে যে সে যেন লাস্ট ইয়ারের মতন স্টার্টটা দেয় এবং স্টার্টটা পেলে যেন সে বড় ইনিংস খেলে। লাস্ট ইয়ার সে মাত্র 3টা মনে হয় 50 করেছিলেন, তার কিন্তু অপরচুনিটি থাকবে যে 100 করার। ওই সব চিন্তা ভাবনা করলে আমার মনে হয় যে তার জন্য ভালো হবে। এই বিপিএলটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এই বিপিএল দিয়েই কিন্তু সে আবার বাংলাদেশ টিমে কামব্যাক করেছিলেন এবং এখন রেগুলার টি20 মেম্বার আছেন, সামনেই ওয়ার্ল্ড কাপ আছে। এই বিপিএলটা তার জন্য খুব ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট যে ওর ভালো ফর্মে থাকাটা। আপনার অ্যাডভাইস কি থাকবে রনি তালুকদারের কাছ থেকে? মানে আপনি কি চান, ধরেন আপনি যদি টিমের কোচ হতেন, মানে তিনি যে স্ট্রাইক রেটে লাস্ট সিজনটাতে ব্যাট করেছেন 129 এবং তিনি চেষ্টা করেছিলেন যে 150-র কাছাকাছি যেতে, মানে ওই মার্কাটারে ভঙ্গিমাতেই তাকে চান নাকি রয়ে শয়ে খেলা, মানে কোন ভূমিকাতে আপনি আসলে চাইতেন? না, অবশ্যই যেহেতু সে প্রপার ব্যাটসম্যান, এমন না যে সে স্লগার, সে প্রপার ব্যাটসম্যান, তো অবশ্যই আমি চাবো যে প্রপার ক্রিকেটিং শটস খেলবেন এবং যদি স্টার্ট পায়, কারণ যেদিন আপনি স্টার্ট পাবেন সেদিন আপনার উচিত যে আপনি 70-80 রান করে করা, তাহলে টিমের জন্য একটা বেনিফিট হবে। তো যেহেতু সে প্রপার ব্যাটসম্যান, আমি তার কাছে প্রপার ক্রিকেটিং শটসগুলাই দেখব এবং শুরুর পাওয়ার প্লেটা হাই স্ট্রাইক রেটে খেলতে পারলে তারপরে 6 ওভারের পরে যখনই সে থাকবেন সেই জন্য ইনিংসটা বড় করে, এইটাই আমার আশা থাকবে তার কাছ থেকে। Absolutely, Sir Hartley Ambrose. Last season, Saqib Al Hasan, he was, in the top 10 list of the batters, and he placed number 5. He scored, 375, but the important thing was the strike rate was 174. So, being an experienced campaigner in the perspective of Bangladesh cricket, how important is to get Saqib Al Hasan in a team? Very important. In my opinion, he's a wonderful cricketer, all-round cricketer, bats well, does his bowling. He's always in the game. And when I look at cricketers, international cricketers, that we all do, we look to see improvement. And there's always room for improvement. But my main focus normally is for up-and-coming young cricketers. Guys who are just coming onto the scene, looking to make a name for them. Because we expect the international cricketers to do well. So I don't focus on them that much. I focus on the guys who are just making their careers so I can look for the future. I can say, okay, he looks a good prospect. Look out for him in a couple of years. So my main focus is on the upcoming players and not so much the international players. And on your wise, what is the strongest point of Saqib Al Hasan? But like I said, he's an all-round cricketer, right? And whenever he's going, he's a joy to watch, right? With bat or ball. He's just a wonderful cricketer. I'm looking forward to seeing him again. See if he can improve on last year. Absolutely. And as you were talking about the all-rounders, impactful all-rounders, so Rangpur Riders, they have got another very impactful all-rounders and experienced campaigner as well, and that is Mohammad Nabi. So how crucial it is? Well, he's another fantastic cricketer. I done some work with him two seasons ago when he came to the Caribbean Premier League, and very easy to work with. And I mean, these international players, they know what it takes to be successful. So as a coach myself, it makes my job so much easier. And having played this game as well, there is the mutual respect. So, I mean, working with these guys was a joy because it makes my job so much. I don't have to be talking all the time. They know what it takes and know what to do. So for me, it's about encouraging them, maybe give them some targets to achieve. Absolutely. Push them as opposed to coaching really. Because these guys know their stuff. So as a coach, it's a pleasure to work with these guys. অ্যাবসলিউটলি স্পট অন। এবং আসলে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনাররা থাকার এটা একটা সুবিধা, কোচদের খুব বেশি কিছু আসলে করতে হয় না, কারণ তারা জানেন যে এদের আসলে জানা আছে যে কি করতে হবে বা কি করতে হবে না। আমি যদি ব্যাটিং ডিপার্টমেন্টে একটু কথা বলি, দেশি খেলোয়াড়দের ভিতরে থাকি, রনি তালুকদারের কথা বললাম, সাকিব আল হাসানের কথা বললাম, এর বাইরেও নুরুল হাসান সোহান আছেন, শামীম পাটোয়ারি আছেন, শেখ মাহিদি আছেন। কাকে এগিয়ে রাখবেন আসলে সেই জায়গাতে, কার উপর রেসপন্সিবিলিটিটা দিতে চান আসলে? ডেফিনেটলি ক্যাপ্টেন নুরুল হাসান সোহান অনেক এক্সপিরিয়েন্স, রংপুরের হয়ে খেলছেন এবং সে ক্যাপ্টেন্সিও করছেন ডোমেস্টিক ক্রিকেটে লম্বা সময় ধরে। তার পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু সে বাংলাদেশের সেরা উইকেট কিপারদের মধ্যে একজন। তার ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট হবে আমার কাছে মনে হয় যে রংপুরের, যেহেতু সে শেষের দিকে হয়তো বা ব্যাটিং করবেন, সে সব জায়গায় ব্যাটিং করতে পারেন, নাম্বার 4-এও ব্যাটিং করতে পারেন, আবার
ফিনিশিং রোলটাও আমার মনে হয় যে তাকে দিয়ে হয়তো বা ম্যানেজমেন্ট চিন্তা করছেন যে ফিনিশিং রোলটা তাকে দিয়েই করাবেন। তো তার ওই সময়টা খুব ইম্পর্টেন্ট যে 10 বলে 20-25 রান করাটা, ওই পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট যে রেগুলার যেন এই পারফরমেন্সটা তার কাছ থেকে পায়। এভরিডে পাওয়াটা ডিফিকাল্ট, কিন্তু এই এভরিডে যদি সে করতে পারে তখনই আসলে টিম বেনিফিট হবে। শামীম পাটোয়ারি তারা ইয়াং স্টার, লাস্ট সিজন একটা ম্যাচে অসাধারণ খেলেছিলেন, সেমিফাইনালে মেবি বা কোয়ার্টার ফাইনালে একটা ম্যাচে 70 করেছিলেন। হঠাৎ করে তাকে নাম্বার 3-তে নামানো হয়েছিল, একটা রাইট ডিসিশন আমি মনে করি। এই ধরনের, এবং শেখ মেহেদি তো অসাধারণ একজন অলরাউন্ডার, তার বোলিংটা তো খুবই ইম্পর্টেন্ট হবে। নুরুল হাসান সোহান তাকে শুরুতেই হয়তো বা শুরুতে বোলিং নিয়ে আসবেন, কারণ বাংলাদেশ টিমও সে নতুন বল করেছেন রিসেন্টলি, নিউজিল্যান্ডের মাটিতে চমৎকার করেছেন, তার পারফরমেন্সটাও খুব ইম্পর্টেন্ট। And sir, I don't want to miss this opportunity to ask you about Brandon King, because he's also from West Indies and his strike rate is really good, a top order batter, and he will play for Rangpur Riders. He has 2 centuries in T20 format, so definitely also another, very good option for Rangpur Riders. Well, of course, he's a wonderful player. I mean, when he's in full flow, it's just so easy on the eye to watch. I've worked with him as well in the Caribbean Premier League for the last 2 seasons, so I know him very well. I'm campaigning for him to be in the test team for the West Indies, because I think he's a quality player and can be in the test team and do well top of the order as well. But at the end of the day, it's up to him if he wants to play test cricket or not, because we all know T20 franchises around the world really taken away from most of the teams. But Brandon King, wonderful player, easy to get along with, very quiet, but once he's in full flow, it's a joy to watch. অ্যাবসলিউটলি, এবং ব্র্যান্ডন কিং এর কথাই বলছিলেন, যার টি20তে 2 সেঞ্চুরি আছে এবং তিনি কিন্তু রংপুর রাইডার্সের টপ অর্ডারটা মাতাবেন। সো আমি যদি ব্যাটিং থেকে একটু বোলিং ডিপার্টমেন্টে আসি, অলরাউন্ডারের সংখ্যা খুব ভালোই আছে এই দলে। সাকিব, নবী, শেখ মাহেদি, 3 জনের ট্রায়ও, মানে ব্যাটিং কিংবা বোলিং সবভাবেই, মানে বোলিংয়ে তারা কতটুকু আসলে থ্রেট হতে পারেন প্রতিপক্ষের জন্য? ডেফিনেটলি, আর একটা টিমে যদি আপনার 4-5 জন অলরাউন্ডার থাকে যারা স্পিনও বল করতে পারে এবং যে কোনো সিচুয়েশনে ব্যাটিং করতে পারে, সেটা তো একটা টিমের জন্য একটা অ্যাডভান্টেজ। সাকিব তো অলওয়েজ আপনার বোলিংয়ে তো নো ডাউট যে যখনই সে বোলিংয়ে আসে একটা টিমের জন্য একটা বেনিফিট, এবং এই উইকেট তার পরিচিত। সাকিবের এবং শেখ মেহেদি এই 2 জন বাংলাদেশের রেগুলার প্লেয়ার, সামনে যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ আছে, তাদের পারফরমেন্সটা ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। নবী এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, সেও কিন্তু নতুন বল করতে পারে। রিসেন্টলি ইন্ডিয়া সিরিজে কিন্তু চমৎকার ফর্মে আছেন, ব্যাটিং বলেন বোলিং দুইটাতেই ভালো ফর্মে আছেন। রংপুরের অলরাউন্ডারের সংখ্যাটা অনেক ভালো, পেস বোলিং অপশন বেশি, তারা চাইলেই 3 জন পেস বোলার খেলাতে পারেন এবং 4 জন স্পিনার আছেন, তো তাদের বোলিং অ্যাটাকটা খুবই ভালো। যেই জায়গায় আমার কাছে মনে হয় যে বরিশাল একটু পিছিয়ে আছে, হয়তোবা তাদের পেস বোলিং ইউনিটটা হয়তোবা যেভাবে রংপুরের আছে, তাদের হয়তো পেস বোলিং ইউনিটটা ওইভাবে নাই, কিন্তু তাদেরও কিন্তু স্পিন অ্যাটাকটা ভালো। আমার কাছে মনে হয় যে বরিশালের স্পিন অ্যাটাকটা খুবই ভালো। বরিশালের স্পিন অ্যাটাকটা আমরা অবশ্যই কথা বলবো, বাট তার আগে যদি আমি একটু তাদের পেস ডিপার্টমেন্টে একটু দেখতে চাই। ইন রংপুর রাইডার্স, ইফ উই কনসিডার দ্য পেস ডিপার্টমেন্ট, Hassan Mahmood, he was the second highest wicket taker last season. I mean, 17 wickets on his back, and also they have Azmatullah Omarzai. He was the 4th highest wicket taker and a very handy all-rounder in T20 cricket. So these 2 guys are maybe they will be in the 11 of the Rangpur Riders. Yeah, the good thing about it, when it set certain high standard, everyone expects you to come back the following year and do just as good or better. So immediately you're under pressure, because everyone wants you to do better than the year before, or at least be on par. So I'm quite sure that they'll be okay. They know the conditions, they've played for a while, so I don't think they will feel that much pressure. But I can tell you, they'll be under some pressure to perform again. ডেফিনেটলি, কারণ টপ 10-এ থাকা 2 জন বোলার যখন একটা দলে থাকেন, তখন সেটা ডেফিনেটলি এক ধরনের একটা থ্রেটই আসলে হয়। এবং বিদেশি খেলোয়াড় যারা আছেন সেখানে কিন্তু সালমান ইরশাদ, তারও ইনক্লুশন আছে সেই জায়গাতে, এবং ডানাতি ফাস্ট বোলার যদিও ইকোনমি প্রায় 9, মানে সেই জায়গায় আসলে কতটুকু ইফেক্টিভ হবেন বাংলাদেশের উইকেটে ডোন্ট নো। মেবি ফুল স্কোয়াড যখন অ্যাভেলেবল থাকবে সালমান ইরশাদ হয়তোবা সেরকম ম্যাচ পাওয়ার সুযোগ খুব একটা হবে না তার। আজকে যে ওয়েদার, আমার মনে হয় যে রংপুর 3টা সিম বোলার খেলাবেন, এবং যেহেতু তাদের সাকিব, শেখ মেহেদি, নবী 3 জন স্পিনার, 3 জনই অলরাউন্ডার, তারা এবং
শামীম পাটোয়ারিও বল করতে পারে, তার কাছ থেকে হয়তো বা যদি সিচুয়েশন ডিমান্ড করে তার কাছ থেকে বলিংটা হয়তো করাতে পারেন। তো সেই জায়গায় আজকের এই ওয়েদারে উইকেট দেখে আমার কাছে মনে হয় যে রংপুর 3টা পেস বোলার খেলাবেন, ডেফিনেটলি জেনুইন 3টা পেস বোলারই খেলাবেন। ইয়েস অ্যাবসলিউটলি। এবং আমরা যে আলোচনাগুলো করছি আমরা আবারও অনেক আলোচনায় ফিরবো, কারণ বরিশাল নিয়ে এখনো আমাদের কথা বলা বাকি রয়ে গেছে। তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। স্ট্রেট ড্রাইভে আপনি আছেন ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স। এক্সাইটিং ম্যাচ হতে যাচ্ছে খানিকক্ষণ বাদে, আমরাও ফিরবো খানিকটা পর। Hello, welcome back to the Straight Drive BPL Season 10 Rangpur Riders versus ফরচুন বরিশাল মিরপুর হোম অফ ক্রিকেটে। খানিকক্ষণ বাদে চারপাশ থেকে দর্শকদের উল্লাস এবং উচ্ছ্বাস ভেসে আসছে কানে। আমরা ফরচুন বরিশাল নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে আছেন মোহাম্মদ আশরাফুল এবং স্যার কাটলিয়াম ব্রোস। আমাদের আলোচনা চলছিল। মোহাম্মদ আশরাফুল, বরিশাল নিয়ে অনেক কথা হয়েছে। পঞ্চপাণ্ডবের 3জনই তারা বাগিয়ে নিয়েছে, মানে বড় বড় 3টা নাম যাদের বাংলাদেশে বিপিএল এর যে টপ রান গেটার, ওই 3জনই তারা আসলে নিয়ে নিয়েছে। খুব বাজ হচ্ছে দলটাকে নিয়ে। ডেফিনেটলি আসলে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদের টিমটা আসলে আপনি যদি দেখেন আজকের ম্যাচে তাদের ব্যাটিং স্ট্রেংথ আর কি। ইব্রাহিম জারদান আসছেন আফগানিস্তানের, রিসেন্টলি সে ক্যাপ্টেন হয়েছেন, চমৎকার ফর্মে আছেন। শোয়েব মালিককে তারা নিয়েছেন, লাস্ট ইয়ার রংপুর রাইডার্সে ছিলেন, এবছর তারা বরিশালে খেলছেন। তাদের ব্যাটিং স্ট্রেংথটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো। এবং মিরাজ আছে, অসাধারণ একজন অলরাউন্ডার। দুই টিমে 2টা অলরাউন্ডার খেলছেন, শেখ মেহেদি এবং মিরাজ। তো আমার এবং তাইজুল, তাদের স্পিন অ্যাটাকটা ভালো বরিশালের। তাদের পেস ইউনিটটা একটু দুর্বল, কিন্তু একটা জায়গায় তারা এগিয়ে থাকবে রংপুরের থেকে, তারা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে। রংপুরের প্লেয়াররা হয়তো অতটা এক্সপিরিয়েন্স না, যদিও সাকিব আল হাসান আছেন, কিন্তু বরিশালের প্লেয়ার খুব এক্সপিরিয়েন্স। তো এই জায়গায় যদি আজকের ম্যাচে যদি একটু এগিয়ে থাকে, আমার কাছে মনে হয় যে তার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বরিশাল এগিয়ে থাকবে। অ্যাবসলিউটলি, কারণ এক্সপিরিয়েন্স তো অবশ্যই। কারণ একটা নাম হচ্ছে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর হচ্ছে মুশফিকুর রহিম। মানে 3টা নামই তো আসলে প্রতিপক্ষের জন্য অনেক বড় একটা থ্রেট। এবং যদিও সেখানে তামিম ইকবাল হয়তো বা মানে কিছুটা টাচে নাই।
বা অনেকদিন ধরে আসলে তিনি খেলায় নাই আসলে। অ্যাকচুয়ালি এত বড় প্লেয়ার যারা তারা জাস্ট 2-3টা সেশন করলে, আপনি কালকে যদি মাশরাফিকে দেখেন, সে তো ক্রিকেটের বাইরে Off-spin 8 মাস ক্রিকেটের বাইরে কোনো কিছু না করে প্রথম বলে উইকেট। তো যারা লিজেন্ড তাদের আসলে ওই সমস্যাটা হয় না। অ্যাবসলিউটলি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি টসের পর আমরা আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। Tamim Iqbal from Fortune Barishal and the match referee Raqib Al Hassan. Noor Hassan will spin the coin. Head is the call. You won the toss, Tamim Iqbal. What have you decided to do? We'll have a ball. I think it's a fresh wicket, so there might be something for the fast bowlers, and spinners will come on play in the later part of the game. How has been your preparation? Preparation has been okay, I'll say. I was out of the game for quite a few months. Started training 2 weeks ago and feeling okay at the moment. And how's the team looking? Team looking quite good. I think we have a very solid local side. With the overseas, with so many T20 competition around, players will come and go. So we have done our best to put up a good team today. You've roped in Dev Watmore, who has coached you a long time back also. Oh yeah, definitely. I think Dev and Bangladesh has a massive history. I started my Bangladesh journey under him. We have a lot of respect towards him. Not only players, I think the whole nation has a lot of respect towards him. So it's nice to have him back. Right, and the kind of combination you're looking to go ahead today? So we got 2 left-arm spinners and 2 mainly fast bowlers and then part-timers basically. All the very best. Thank you so much. Noor Hassan, batting first, you happy with that? Yeah, the wicket looks good. I think we need to put some good score on the board. And what kind of total are you looking at? Let's see. I think it looks like a very good wicket. 160 to 170. It will be good for us. Yeah, we saw yesterday that there were quite a lot of runs to be made also, but there is still something for the bowlers initially, so important not to lose early wickets. Yeah, that's the important. I think there is a little bit of a crash on the wicket, so I think first 6 overs is important for both of us. And your team news, the combination that you've opted for? We have very good all-rounder, like 3-4 all-rounders in our team, so I think the combination will be the good for us, and we'll go for that. All right, thank you very much. Thank you. Fortune Barishal has won the toss, and they've decided to bowl first. ব্যাপারটা একদমই পানির মতো পরিষ্কার, যেটা মোহাম্মদ আশরাফুল আজকে শুরুতেই ইঙ্গিত দিচ্ছিলেন। মানে এই ধরনের ওয়েদার এবং এই ধরনের সিচুয়েশনে টসে জিতলে ফিল্ডিং করার এই কথা, এবং আমরা ফরচুন বরিশাল নিয়ে কথা বলছিলাম। সো তারা ফিল্ডিংয়ে থাকছে, ব্যাটিংয়ে থাকছে রংপুর রাইডার্স। সো as you know, the Fortune Barishal, they will bowl first. So if we talk about their bowling strength, they have Mehdi Hassan Miraj, a very wonderful bowler for Bangladeshi wickets, and also they have Shoaib Malik, Dunit Welalage, very strong spin attack. But do you think that their the pace attack is up to the mark, because they don't have that sort of big name on the lineup so far? They have Khaled, they have Saifuddin, they have Rabbi, they have Sommo Sarkar. Well, you don't have to have a big name to do well. Right? I do agree. Because you have to start somewhere. We never started out as big names. We worked our way up to the ranks. So it's an opportunity for these young fast bowlers to get into the act. Right? I mean, according to the statistics, the team who bats seconds here more often than not wins. So maybe that's one of the reasons why they want to bowl first. And of course, I had a look at the pitch. Nice covering of green grass, some moisture. So maybe there's something there for the fast bowlers early. So hence, those are 2 reasons why they want to bowl first. So it's going to be exciting. And I would like to know from you about, Yannick Karia, leg break bowler from Windies, and that was a very interesting pick from Fortune Barishal. And he has just 3 wickets from 9 matches. So do you think he will be effective if he get chance here to play? I believe he will be. He's a confident young man, who believes in his ability. He can spin the ball a lot. And so I believe he's going to do well. These conditions, I think, will suit him. And if he get a chance, I'm quite sure he can create some magic. Absolutely. Yannick Karia, তার সম্পর্কে জানতে চাইছিলাম, কারণ লেগ ব্রেক বোলার, 9টা ম্যাচ থেকে কেবল 3টা উইকেটই আছে তার নামের পাশে, ইকোনমিও নট আপ টু দ্য মার্ক। তারপরও ফরচুন বরিশাল তাকে দলে নিয়েছে।
সেই সঙ্গে তাদের বোলিং অ্যাটাকটা নিয়ে আসলে মোহাম্মদ আশরাফুল কথা বলছিলাম, আপনার কাছে কতটুকু ইমপ্রেসিভ বা কতটুকু ব্যালেন্সড মনে হয়? না, স্পিন অ্যাটাক যদি চিন্তা করেন বরিশাল অসাধারণ। আপনি সোয়েব মালিক এক্সপেরিয়েন্স, মিরাজ আছে আমাদের লাগে আছে, এবং তাইজুল আছে তাদের টিমে। তো স্পিন অ্যাটাকটা ভালো। খালেদ হয়তো বা লাস্ট 3-4 সিজন ধরে কিন্তু বিপিএল খেলছেন, বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলে থাকেন, ওয়ানডে ডেবু হয়েছে, কিন্তু হোয়াইট বল হয়তো বা অতটা সাকসেসফুল না, কিন্তু বিপিএল এসে কিছু টুর্নামেন্ট ভালো করেছেন। পেস বোলিং ইউনিটটা হয়তো বা তামিমের একটু ওয়ারিড, আদারওয়াইজ তাদের স্পিন অ্যাটাক ভালো। তাদের ব্যাটিং যদি বলেন অনেক ডেপথ আছে, এক্সপিরিয়েন্সের দিকে এগিয়ে আছে। ওভারঅল আমার মনে হয় না যে টসটা গুড টস টু উইন আই থিঙ্ক, কিন্তু রংপুরের জন্য কোনো ম্যাটার করবে না, কারণ তাদের দুইটা সাইডই ভালো, ব্যাটিং বোলিং। আগে বোলিং করলেও তাদের সমস্যা ছিল না, পরে বোলিং করলে সমস্যা নেই, কারণ তাদের একটা সময় ভালো যে আগে ব্যাটিং করে যদি আপনি একটা টোটাল করতে পারেন 160+, 70+ এরকম রান করলে কিন্তু তখন বোলিং তাদের যে ভেরিয়েশন আছে রংপুরের, ওই ভেরিয়েশন দিয়ে কিন্তু ডিফেন্ড করাটা সম্ভব হয়। আমি বরিশালের বোলিং ডিপার্টমেন্টের সাইফুদ্দিনকে নিয়ে আপনার কাছ থেকে স্পেশালি জানতে চাই। মনে হয় না সে অ্যালাউ না, ওকে এখনো পারমিশন দেয়নি যে খেলার জন্য। হয়তো বা সামনে ফিউচারে আমরা দেখব। সাইফুদ্দিন এখনো পুরোপুরি ইনজুরি থেকে ফিরে আসে নাই, তাই তাদের একটু তাদের ফরেন কোটায় একজন ছিলেন আমির, মোহাম্মদ আমির, কিন্তু সে লাস্ট মুহূর্তে এই টুর্নামেন্ট না খেলে আইএল টি20 টুর্নামেন্ট খেলছেন। তো সেই জায়গায় আসলে তামিমের সাথে কথা হয়েছিল, সেই জায়গায় তাদের একটা বিগ লস তারা মনে করেন যে আসলে আমিরকে না পাওয়াটা। আদারওয়াইজ যারা আছেন লোকাল, যাদের আছেন, সৌম্য সরকারকে হয়তো আমরা দেখব 3 নাম্বার বোলার হিসাবে, থার্ড সিমার হিসাবে। এইভাবে তারা টিমটা সাজিয়েছেন। দেখা যাক। And we were talking about the experienced campaigners because they have Tamim Iqbal, they have Mushfiqur Rahim, they have Mahmudullah Riyad. The 5 pillars we say from Bangladesh, they have 3 pillars on their team. So will it be a sort of, the matter of the confidence for Fortune Barishal? Well, in T20 games, we know that 1 or 2 good overs could win your game, 1 or 2 bad overs could cost your game. So it's not like Test cricket, you have 5 days to come back. 1 or 2 bad overs and it could cost you. So T20 is a game that is just who keep the nerves and play well and have more confidence could come with a winner. So there's never any clear-cut winner. Doesn't matter how much a star-studded team you have to play well in T20 cricket. Do you think it will be a sort of psychological pressure for the opponent because they have 3 big names from Bangladesh? Well, for me personally, I can't speak for the guys, but for me, when I play against a team with big names, that motivates me. Because if I can get them out, it simply means I'm there or thereabout. I'm doing something good. So that should be motivation for the guys to come up against the big guns, as we call them. And if you can pry them out for nothing much, then you're on the right track. Absolutely. এবং তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে যদি বলি, মানে শোয়েব মালিক নিয়ে আপনি আসলে বলছিলেন, লাস্ট সিজনটা তিনি রংপুরের হয়ে খেলেছেন, 279 রান করেছেন। মোস্ট ইম্পর্টেন্টলি মানে তার স্ট্রাইক রেটটা খুব ইমপ্রেসিভ ছিল, ক্লোজ টু 138 স্ট্রাইক রেটে খেলেছেন। টি20তে পুরো দুনিয়াতে মানে 12,993 রান, মানে এটা তো একটা হিউজ ব্যাপার। এরকম একটা মানুষ দলে থাকার মানেটা কি মোহাম্মদ আশরাফুল একটু বলবেন? ডেফিনেটলি তার গোল কিন্তু আমার মনে হয় 13,000 বা 15,000 টি20 রান করে তারপরে তার রিটায়ারমেন্টে যাওয়ার ইচ্ছা। তো একটা প্লেয়ার, তার বয়স কিন্তু অলমোস্ট 42, তো সেই জায়গায় এত চমৎকার ফিটনেস ধরে রেখেছেন এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে থাকেন। এক্সপিরিয়েন্সটা আমি অলওয়েজ বলছি যে বরিশাল রংপুরের থেকে এগিয়ে থাকবে। তাদের 4 জন প্লেয়ার এত এক্সপিরিয়েন্স, প্রায় আপনার শোয়েব মালিকের ডেবু হয়েছে 1999, আর কি 25 বছর আগে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, তারাও অলমোস্ট 17-18 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। তো এই এক্সপিরিয়েন্সটা আসলে আপনার কোথাও পাবেন না। তাদের এই এক্সপিরিয়েন্সটা তারা কাজে লাগাতে পারেন। তো অবশ্যই আর্লি ব্রেকটা চাবে তারা, রনি তালুকদারের উইকেটটা চাবে যেন রংপুরের ফ্লাইং স্টারটা যেন বন্ধ করতে। আমরা একদমই শেষের দিকে ছোট্ট করে বলবেন আজকে আপনার প্রেডিকশন কি বা কাকে এগিয়ে রাখছেন? আমি
টিম হিসেবে দুইটাই ব্যালেন্স টিম 50-50 আসলে যারাই হারবে তাদের অতটা লস হবে না এই কারণে, কারণ দুইটা টিমই খুব ব্যালেন্স টিম। Okay. তো তারপরে আমার কাছে মনে হয় যে ওভারঅল আপনি যদি চিন্তা করেন রংপুর এগিয়ে থাকবে, ওদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশি। Okay, so we are at the end of the show. Mohammad Ashraful is saying he will, he's saying, okay, Rangpur, maybe they can win this match. So what will be your prediction today? Well, I've been around cricket too long to make predictions, especially in T20. 'Cause like I said a few moments ago, 1 or 2 overs could cost you a game or win your game. So I prefer to stay neutral and enjoy the excitement of the game. Absolutely. And the better team wins. Thank you so very much for your lovely presence in TSports, and I think the people of Bangladesh, they will love your show. Thank you so very much for being here. Mohammad Ashraful, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্ট্রেট ডেভে কানেক্টেড থাকার জন্য। ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স বিগ ম্যাচ ওয়েটিং ফর ইউ। টি স্পোর্টস এর পর্দায় স্ট্রেট ডেভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। কিপ ইউর আইজ অন টি স্পোর্টস।